আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা পাঠ্য বইয়ের একটা কাজের সমস্যার সমাধান করব ৪র্থ অধ্যায়ের। যেখানে দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের ২ টি বাহুর দৈর্ঘ্য। এইটা লম্বভূমি না বললেও একটু পরে এখানে বলে দিছে অতিভুজের দৈর্ঘ্যটা নির্ণয় করে ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এখানে ১ম এ আমাদের এই ২ টার যেকোনো একটাকে লম্ব আর ভূমি ধরে আমরা নরমাল পিথাগোরাসের যে উপপাদ্যটা ব্যবহার করি, সেই উপপাদ্যটা ব্যবহার করে আমরা আপাতত অতিভুজটা বের করে নিব। তাহলে আমাদের দেওয়া আছে যে বাহুগুলো আছে, এই বাহুগুলোকে আমি আবার একটা নাম দিয়ে দিলাম যে, যেটা বাহু 3 আছে সেটাকে আমি A ধরলাম, যেটা আমাদের 4 আছে সেটাকে B ধরলাম। অবশ্যই এই ২ টা লম্ব আর ভূমি হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব ভূমি যেটাই হোক আমরা জাস্ট সিম্পলি এখানে মানটা পেয়ে যাচ্ছি 5। তাহলে এখন অন্যভাবে বলা যায় যে একটি ত্রিভুজের আমাদের ৩ টা বাহুর দৈর্ঘ্য ABC, একটা 3, একটা 4, একটা 5 দেওয়া আছে। এই ত্রিভুজটা অঙ্কন করতে হবে। অবশ্য যদি আমাদের শুধুমাত্র ২ টা বাহু দেওয়া থাকে এবং বলা থাকে যে একটা লম্ব আর ভূমি, অথবা যেকোনোটাই বলা থাক লম্ব, ভূমি, অতিভুজ, সমকোণী ত্রিভুজ উল্লেখ করে দেওয়া মানে এখানে আরেকটা অল্টারনেট অপশন দেওয়া থাকলো যে এখানে আমাদের একটা কোণের মান ৯০ ডিগ্রি। তাহলে আমাদের এই ৩ টা বাহু ব্যবহার করে আমরা করতে পারবো, অথবা আমরা যদি চাই এখানে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ ধরে আমরা ম্যাথটা করতে পারবো। আমরা শুরুতে এটা ৩ টা বাহু ধরেই করব। মানে সমকোণী ত্রিভুজ না বিবেচনা করেই, কারণ সমকোণী ক্ষেত্রে আমাদের আবার লম্ব আঁকতে হবে। সেটা না করে আমরা করতে পারি। ১ম এ আমাদের বাহু ৩ টা ছিল। একটা ছিল আমাদের একটা দৈর্ঘ্য ছিল ৩ একক, একটা ছিল আমাদের ৪ একক, একটা ছিল আমাদের ৫ একক। আমরা ৩ টা বাহু নিয়ে নিব এবং এই ৩ টা বাহুতে আমরা আলাদা করে নামকরণ করলাম। এটা হলো A, এটা হলো B, এটা হলো C। অঙ্কন করার জন্য বাহু ধরে যেভাবে আমরা অঙ্কন করি, শুরুতে আমরা যেকোনো একটা লাইন নিয়ে নিলাম, একটা রশ্মি নিয়ে নিব। এই যে রশ্মিটা নিলাম, এই রশ্মি থেকে আমি যেকোনো বাহুই ধরতে পারি। তবে আমরা তো বুঝতেই পারছি যে এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হবে, কারণ আমরা সমকোণী ত্রিভুজই আঁকছি। তাহলে এইটা থেকে আমি যদি বড় বাহুটা নেই, অতিভুজটা নিচে থাকবে। ম্যাথটা একদম ঠিক আছে। বাট আমরা যদি চাই অতিভুজটাকে এক সাইডে রাখবো, সেটাও হতে পারে। তো আমি ১ম এ একটা কাজ করি, এইটাকে আমি ভূমি ধরে আমি এইখান থেকে শুরুতে যেটা করব, ভূমির সমান করে এখান থেকে কেটে নিব। আমি এই যে বাহুটা আছে সেটাকে আমি নাম দিলাম রশ্মিটা, এটা হলো BE। BE থেকে ১ম এ আমরা ভূমিটা কেটে নিয়ে আসব। যেটাকে আমি A নিয়েছিলাম, ঠিক আমরা একই বাহুর দৈর্ঘ্য নিয়ে আমরা এখান থেকে A টা কেটে নিব। এইখানে যে দৈর্ঘ্যটা নিলাম, আমরা যদি বাহুটার নাম যেটা দেওয়া ছিল আমাদের, যদি BE কোনো বাহু হয়, BE বাহু থেকে তাহলে শুরুতে আমরা A এর সমান করে এখানে একটা BC অংশ কেটে নিলাম। বিসি অংশ কাটার পরে আমি এরপরে যে বাকি যে ২ টা বাহু থাকবে, এই ২ টা বাহু দিয়ে আমি ২ টা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ যেটা আমি যদি এইখানে ১ম এ B যে দৈর্ঘ্যটা আছে, আমি এখানে যে ২ টা বিন্দু পাচ্ছি, একটা B আর একটা C। তাহলে আমি এই B এবং C তে ২ টা আলাদা, আলাদা বিন্দু নিব। আমি ধরলাম এটা যদি B বাহুর যে দৈর্ঘ্য আছে, B বাহুর দৈর্ঘ্য নিয়ে আমি এই B বিন্দুকে কেন্দ্র করে বা C বিন্দুকে কেন্দ্র করে, বেটার হয় B বাহুকে নিয়ে C বিন্দু থেকে বৃত্তচাপ নেওয়াই ভালো। বাট আমরা এভাবেও নিতে পারি। এখান থেকে আমি একটা বৃত্তচাপ আঁকবো। ১ম বৃত্তচাপটা আমি এতটুকু একটা বৃত্তচাপ আঁকলাম। তারপরে ঠিক একইভাবে আমি সি বাহুর দৈর্ঘ্য আছে, সেই সি বাহুর দৈর্ঘ্য নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো। ১টা যেহেতু বি বিন্দুতে নিয়েছি, দ্বিতীয়টা আমরা সি বিন্দুতে নিব। সি বাহুর দৈর্ঘ্যটা নিয়ে আমি এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। একটা বৃত্তচাপ আমরা আঁকলাম এরকম। এই বৃত্তচাপ ২ টা আমাদের পরস্পর কোনো একটা বিন্দুতে মিলিত হবে। যেহেতু আমরা বি আর সি নিয়েছি, এই বিন্দুটার নাম দিলাম হলো এ। এখন যদি আমরা এই এ বিন্দুর সাথে আমরা এটা যোগ করে দেই, আর এইখানে সি বিন্দুর সাথে যোগ করে দেই, তাহলে এইটাই পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ ABC। এভাবে আমরা সমকোণী ত্রিভুজটা আঁকতে পারি, অথবা আমাদের বইয়ে যেটা আমরা দেখিয়েছি যে শুরুতে কি করলাম, আমরা যেকোনো একটা রশ্মি BE থেকে আমরা ভূমিটা A কেটে নিলাম। তারপরে এই যে আমাদের C বিন্দু অথবা B বিন্দু, যেকোনো একটা বিন্দুতে আমরা লম্ব এঁকে নিব। লম্ব এঁকে নেওয়ার পরে যে লম্বটা হইছে, যেহেতু আমরা A কেটে নিলাম, তাহলে আমরা B নিব এইখান থেকে, কারণ C তো অতিভুজ। এবার যদি আমরা A আর B বিন্দু যোগ করি, তাহলে আমাদের অটোমেটিক যে এইখানে যে বাহুটা আছে সেটা C বাহুর সমানই হয়ে যাবে। ২ টা পদ্ধতি তোমরা আঁকতে পারো, তোমাদের যেটা কমফোর্ট মনে হয় তুমি সেটাই করতে পারো। অবশ্যই আমরা অঙ্কনের পাশাপাশি যে কাজগুলো আমরা করলাম সেটা একটা সংক্ষিপ্ত বিবরণী দিয়ে দিব, যেখানে বলে নিব যে আমরা সমকোণী ত্রিভুজের একটা বাহুকে A ধরলাম, একটা বাহুকে B ধরলাম, অতিভুজ যেটা আমরা C পেয়েছি সেটা লিখলাম। তারপর অঙ্কন করতে হবে। অঙ্কন বিবরণীতে যে কাজগুলো ছিল, ১ম এ BE রশ্মি থেকে আমরা BC সমান A কেটে নিয়েছি, A বাহুর দৈর্ঘ্য ছিল ৩ সেন্টিমিটার, সেটাও লিখে দিব। পাশাপাশি আমরা BC এর C বিন্দুতে আমরা CD লম্ব আঁকি, যদি লম্বর মতো করে আঁকি। আর তোমাদের নোটে যেটা দেখিয়েছি তুমি যদি সেটা করো, তাহলে আমাদের ওই ব্যাখ্যাটা দিয়ে দিবে যে B ও C বিন্দুকে সি বিন্দুর সমান, বি ও সি বাহুর ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ নিয়ে বি এবং সি বিন্দু হতে ২টি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ ২টি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আর যদি তুমি এভাবে আঁকো, তাহলে তুমি ১ম এ লম্ব আঁকবে, লম্ব থেকে যে অংশটা কেটে নিচ্ছ সেই ব্যাখ্যাটা তুমি দিয়ে দিবে।
আশা করি তুমি প্রশ্ন অ্যান্সারটা বুঝতে পেরেছো এবং পরবর্তী পর্বগুলোতে আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে হাজির হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।